ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। পাশ্চাত্য দর্শনের জনক কে? পাশ্চাত্য দার্শনিক জনক মাইলেশীয় দার্শনিক থেলিস। সফিস্ট শব্দের অর্থ কি? সফিস্ট শব্দের অর্থ জ্ঞানী। গ্রিক দর্শনের যুগ কয়টি? গ্রিক দর্শনের যুগ তিনটি, যথা প্রাক সক্রেটিসীয় যুগ, সক্রেটিসীয় যুগ এবং এরিস্টটল পরবর্তী যুগ। মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতা কি? মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতা মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতাকে মেটাফিজিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। পাশ্চাত্য দর্শনের প্রাচীন যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে 529 অব্দ পর্যন্ত। গ্রিক দর্শনে কারা পরমাণুবাদী দার্শনিক হিসেবে পরিচিত? ডেমোক্রিটাস, লিউসিপাস, এরা পরমাণুবাদী দার্শনিক হিসেবে পরিচিত। স্থায়িত্বের ধারণা প্রথম প্রবর্তন করেন পারমেনাইডিস। এমপিক্লিক্সের মতে জগতের মূল উপাদান কয়টি এবং কি কি? এমপিক্লিক্সের মতে জগতের মূল উপাদান 4টি: আগুন, পানি, মাটি, বায়ু। আইওনীয় দর্শনের জনককে? আইওনীয় দর্শনের জনক থেলিস। আইওনীয় দার্শনিক কারা? আইওনীয় দার্শনিক তিনজন: থেলিস, অ্যানাক্সিমেন্ডার এবং অ্যানাক্সিমেনিস। থেলিস কোন ধরনের দার্শনিক ছিলেন? থেলিস ছিলেন সজীব জড়বাদী দার্শনিক। অ্যানাক্সিমেন্ডারের মতে জগতের মূল বা আদি উপাদান কি? বাউন্ডলেস জগতের মূল বা আদি উপাদান, জগৎ সীমাহীন। এই উক্তি বলেছেন কে? এই উক্তির প্রবক্তা অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেনিসের মতে জগতের মূল উপাদান কি? অ্যানাক্সিমেনিসের মতে জগতের মূল উপাদান বায়ু। সংখ্যাতত্ত্ব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? সংখ্যাতত্ত্ব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পিথাগোরাস। সংখ্যাই জগতের মূল বা আদি উপাদান, এই উক্তির প্রবক্তা পিথাগোরাস। পরিবর্তনের সত্য বা পরিবর্তনের জগতের মূল বা আদি উপাদান, এই উক্তির প্রবক্তা হেরাক্লিটাস। হেরাক্লিটাসের মতে জগতের মূল বা আদি উপাদান কি? হেরাক্লিটাসের মতে জগতের মূল বা আদি উপাদান হচ্ছে পানি। একই নদীতে দুইবার অবগাহন করা যায় না, এই উক্তির প্রবক্তা হেরাক্লিটাস। একজন এলিয়াটিক দার্শনিক হচ্ছেন পারমেনাইডিস। এছাড়া জেনো, তারপর জেনোফিনিস, এরাও এলিয়াটিক দার্শনিক। স্থায়িত্বের ধারণা প্রবর্তন করেন প্রথম জেনোফিনিস। এমপিক্লিক্সের মধ্যে জগতের মূল উপাদান কয়টি এবং কি কি? এমপিক্লিক্সের মধ্যে জগতের মূল উপাদান 4টি, এগুলো হলো আগুন, পানি, মাটি, বায়ু। অ্যানাক্সোগোরাসের মধ্যে জগতের মূল উপাদান কি? অ্যানাক্সোগোরাসের মধ্যে জগতের মূল উপাদান অসংখ্য। এবং নাউস কি? নাউস হলো একটি সক্রিয় সত্তা যা পৃথিবীর সব প্রাণ এবং গতির উৎস। নাউস তত্ত্বের প্রবক্তাকে? নাউস তত্ত্বের প্রবক্তা অ্যানাক্সোগোরাস। ডেমোক্রিটাস কে ছিলেন? ডেমোক্রিটাস ছিলেন একজন পরমাণুবাদী দার্শনিক। সফিস্ট শব্দের অর্থ জ্ঞান। দুজন সফিস্ট দার্শনিক, প্রোটোগোরাস এবং জর্জিয়াস। এছাড়া থ্রেসিমেকাস, প্রোডিকাস, একুয়াস, এরাও সফিস্ট দার্শনিক। মানুষ সবকিছুর পরিমাপক, এই উক্তির প্রবক্তাকে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই উক্তির প্রবক্তা প্রোটোগোরাস। অন বিং গ্রন্থের রচয়িতা প্রোটোগোরাস। সক্রেটিসের মতে জ্ঞানের উৎস কি? সক্রেটিসের মতে জ্ঞান উৎস বুদ্ধি বা প্রজ্ঞা। নো দাইসেলফ, এই উক্তির প্রবক্তাকে? নো দাইসেলফ উক্তির প্রবক্তা হচ্ছেন সক্রেটিস। নলেজ ইজ ভার্চু, এই উক্তির প্রবক্তাকে? সক্রেটিস। প্লেটোর একটি গ্রন্থের নাম দ্য রিপাবলিক। প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি। প্লেটো আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। দার্শনিক হবেন রাজা, এই উক্তির প্রবক্তাকে? উক্তির প্রবক্তা প্লেটো। প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? প্লেটোর শিক্ষা ব্যবস্থার 2টি স্তর রয়েছে, যথা প্রাথমিক স্তর এবং উচ্চতর স্তর। এরিস্টটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এরিস্টটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। এরিস্টটল কয় প্রকারের কারণ উল্লেখ করেছেন? 4 প্রকারের কারণ, যথা উপাদান কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ ও পরিণতি কারণ। এরিস্টটল তার 4টি কারণকে 2টি কারণে পরিণত করেছেন। এই কারণ 2টি কি? আকারগত কারণ এবং উপাদান কারণ।